বরিশালে ঝড় পরবর্তী সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং ঝড়ে বাকেরগঞ্জে আরও একজন মারা গেছে এবং উজিরপুরে বেড়িবাঁধ ভেঙে শিবপুর এবং রাজাপুর এলাকায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং বাঁধ ভাঙার যে সংবাদ সেটি জেলা প্রশাসনের ত্রাণ শাখা এটি স্বীকার করেছে। এদিকে এই ঝড় এবং প্রবল বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই নগরীতে। আমি রয়েছি এখন নগরীর নবগ্রাম রোডে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে দেখে মনে হবে যে একটি খাল, আসলে এটি একটি সড়ক। এই সড়কে এখন পানি জমে আছে, শুধুমাত্র যে এই বরিশাল নবগ্রাম রোডে নগরী তা নয়, এছাড়াও বগুড়া রোড এবং সহ বিভিন্ন এলাকায় এভাবে পানিতে ডুবে আছে, ফলে 20,000-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং এই যে জলাবদ্ধতা নিরসনের জন্য কোনো রকমের কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত নগর কর্তৃপক্ষ নেয়নি। এ কারণে অনেকেই এখন পানিবন্দী হয়ে ঘরে অবস্থান করছে। এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে তারা ঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তারা পর্যাপ্ত সাহায্য ত্রাণ সামগ্রী তারা বিতরণ করেছে। ইতিমধ্যে 75 মেট্রিক টন চাল এবং 5 লাখ টাকা তারা বিতরণ করেছে। তবে আশ্রয় কেন্দ্র থেকে যে আমরা জানতে পেরেছি যে আশ্রয় কেন্দ্রে এখন অনেক মানুষ রয়েছে এবং সেখানে সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। সকাল থেকে এখনো প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে, বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হয় এখানে যে যোগাযোগ, বিশেষ করে ইন্টারনেট যোগাযোগ এবং যে মোবাইল যোগাযোগও বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিদ্যুৎবিহীন এই বরিশাল নগরী। এবং তবে একটি জিনিস আমরা বলতে পারি যে ঝড় পরবর্তী সময় এটি তদারকি এবং এটি যে মানুষ ঝড় পরবর্তী সময় যে মানুষকেই যে ঝড়ের যে আটকা পড়ে আছে সেখান থেকে তাদের উদ্ধার এবং ঝড় পরবর্তী সময় যেভাবে এটি মনিটরিং এবং তদারকি করা প্রয়োজন সেটি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ কারণেই মানুষ এখন চরম দুর্ভোগের শিকার হচ্ছে এবং জেলা প্রশাসন জানা গেছে ঝড়ে 3,000-এর অধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা বলছে এখনো তাদের এই যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। হুমায়ুন কবির, 18 বাংলা, বরিশাল।